জানি এই বর্ষাকালে সবারই একটু চটপটা স্ট্রিট ফুড খেতে বেশ ভালো লাগে। তাই অফিসে বা স্কুলের বাইরে ওই যে ঝাল ঝাল লাল লাল পাস্তাগুলো বিক্রি হয় সেগুলোর বদলে চলুন আজ অল্প সময়ে বাড়িতেই কিভাবে সেরকম পাস্তা একটু হেলদি উপায়ে বানানো যায় সেটা দেখে নিই। আজ আমার মাই সামার টিফিন ডায়েরিজ এর এপিসোড 8। যদিও সামার শেষ হয়ে গেছে তাই এটা একটা মনসুন এডিশন বলতে পারেন। তো এর জন্য আমি দেখতেই পেলেন আপনারা আমি একটা হোল হুইট পাস্তা ব্যবহার করছি। এটা ময়দার পাস্তার থেকে অল্প একটু হেলদি, তো আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। পাস্তাটাকে বয়েল করতে দিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি কিছু সবজি সবজি বলতে ওই পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এসবই আর কি, এগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেশি কিছু সবজি আমি এটাতে ব্যবহার করতে চাই না, কারণ ওই স্ট্রিট স্টাইল পাস্তাগুলোতে কিন্তু শুধু পেঁয়াজ আর টমেটোই ব্যবহার করা হয়। তো এগুলো চপ করতে করতে আমাদের পাস্তাটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এর থেকে আমি কিছুটা পাস্তা ওয়াটার তুলে রেখে দিচ্ছি, পরে ইউজ করব বলে। আর বাকিটা ছেঁকে নিচ্ছি আর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার কড়াইতে অল্প একটু সাদা তেল দিয়ে একটু রসুন কুচি আর অল্প পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে এলে দিয়ে দেব ক্যাপসিকামটা আর কিছুক্ষণ পরে টমেটোটাও দিয়ে দেব। এগুলোকে অল্প একটু ভাজা ভাজা করে নেব, বেশিক্ষণ না, ওই 2 থেকে 3 মিনিট মতো তাহলেই হবে। এবার এগুলোকে সাইডে সরিয়ে রেখে ওই প্যানে অল্প একটু ডিমও ভেজে নিচ্ছি। প্রোটিনের জন্য দরকার আর টেস্টটাও এনহ্যান্স হবে, তাই দুটো ডিম আমি ওই প্যানটাতেই ভেজে নেব, স্ক্র্যাম্বল করে নেব আর কি। ব্যাস আমাদের ডিম ভাজাটাও যখন ডান হয়ে যাবে এরপর ওই পাস্তা ওয়াটারটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব অল্প একটু সস। তার মধ্যে আমি এখানে ব্যবহার করেছি একটা পিৎজা পাস্তা সস। আপনাদের বাড়িতে না থাকলে আপনারা নর্মাল টমেটো কেচাপও ইউজ করতে পারেন। আর দিয়ে দিয়েছি অল্প একটু সয়া সস। এগুলোকে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেব নুন, অরিগ্যানো, চিলি ফ্লেক্স আর বাজারে যে পাস্তা মশলা বলে একটা মশলা আসে সেই মশলাটা। এগুলো দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে আরো একটু নর্মাল জল দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্স করে নেব কিছুক্ষণ, 2 থেকে 3 মিনিট। তারপরে বয়েলড পাস্তাগুলো দিয়ে দেব। এখন আমি জানি রেস্টুরেন্ট স্টাইল বা স্ট্রিট স্টাইল পাস্তায় হয়তো চিজ ব্যবহার করে না, কিন্তু আমি এখানে পাস্তাটাকে একটু চিজি বানাতে চাইছিলাম তাই দুটো চিজ স্লাইসও দিয়ে দিয়েছি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে এই ট্রিক্সটা ব্যবহার করে দেখবেন পাস্তার স্বাদটা কিন্তু আরো ভালো হবে। ব্যাস এভাবে আমাদের 10 মিনিটে কিন্তু পাস্তা রেডি হয়ে গেল। এবার এটাকে একটু ঠান্ডা করে টিফিন বক্সে প্যাক করে নিন আর মজা করে এনজয় করুন এই স্ট্রিট স্টাইল পাস্তাটা। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন।